সমস্যাটা ভাই কোনছেন? সমস্যাটা হলো আমরা ইন্দ্রনগর 8 নম্বর ওয়ার্ডের বন্যার পরেতে আমাদের যে নদীর পারে মেশিন ঘাটা আসলে এটা ভাঙা গেছে, তারপর আবার এটা ব্রিজের কাঁধাত নিছে। তারপর পুরান যে পাইপ লাইনটা এটা দিয়ে আমরা চলতে আছে, কিন্তু পাইপ লাইনটা বিভিন্ন জায়গায় ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, বা এই সাইডে জল দিলে ওই দিক দিয়ে বাইরে আবার নদীতে চলে যায়। এই কারণে আমরা বহুবার জানাইছি, মাস্টারে দরখাস্ত দিছে উপর অফিসে, আর কোনো হেলদুল নাই। বর্তমানে মাঠ একবারে শুষ্ক, দেন যে কোনো খেতে কোনো তসে নাই, এই দেন আমার চোখের সামনে কোনো তস নাই। তস না থাকলে মানুষ যেভাবে ঋণ করে হইলেও কৃষিকাজ করে, কিন্তু যদি জল না পায় তাহলে এটা তো কৃষি করে তো কোনো লাভ নাই। কিন্তু এর ক্ষতিপূরণ তো আর কেউ পাইতে আছে না, শুধু কইরে যাইতে আছে। কৃষক সবসময় লসের সম্মুখীন হয়, লাভের সম্মুখীন আর কোনো সময় হয় না। কতদিন ধরে সমস্যা? এই সমস্যা তো বিগত অনেক দিন ধরে হইতে আছে, বন্যার পর থেকে হইতে আছে। আমরা কইতে আছি যে সেপারেট এই সাইডে একটা নতুন লাইন করে দিত, কিন্তু হ্যাঁ কইতে আছে যে আমরা তো দরখাস্ত দিয়েছি, দরখাস্ত দেওয়ার পরে যে আগে যে অফিসার গভর্নমেন্ট এমপ্লয়িরা আছে তারা তো এটা কোনো কিছুই করতে আছে না। এই কারণে আমরা বাধ্যতামূলক আপনার সামনে আছি, জনগণের সামনে আছি। আমার কিটা লাগাইছেন? জিঙ্গা। কি হয়েছে সমস্যা? কিটা একটু জলে লাগে, তসে লাগে জিঙ্গা গাছ উঠে না। কি জল কি হয়েছে? পাইপ লাইন নষ্ট, পাইপ লাইনে জল আইয়ে না। কতদিন ধরে? আচ্ছা আমি বিগত 15 দিন ধরে আমার খালি বন্যার পরে তো ঠিক আছে হয় না, আর আমার বিগত 15 দিন ধরে আমি জল পাইতেছি না, আমার ক্ষেত কিছু করতে পারতেছি না। এই যে আমার 6 ক্ষেত যাইতে গেছে নষ্ট হয়ে জল্লা, এই হাতে টাকা খরচ করেছে ক্ষেত করছি। আমরা কোনো পয়সা নেই, নেতা মিনিস্টার কোনো কেউ আমরা কোনো পয়সা করতে পারছে না। এখন জলের সমস্যার কারণে আপনার ফসল এখন কি মরার পথে? মানে পাইপ লাইন কিটা, এটা কি পাইপ লাইন আছে? পাইপ লাইন আছে, ওই রাস্তার মধ্যে পাইপ ভাঙ্গা, যার দিকে আমরা জল আইয়ে না, আমরা গৃহস্থী করতে পারছি। এই সমস্যাটা কয়দিন ধরে? এটা সমস্যা তো বন্যার পর থেকেই চলছে। তো এই বিষয়ে আপনারা জানাচ্ছেন না সংশ্লিষ্ট দপ্তর বা এমআই অফিসকে? এটা তো জানে যে এখানে ড্রাইভারই জানছে, ড্রাইভারই জানতেছে, ড্রাইভারই করতেছে। এই জায়গাটার নাম কি? এটা কি সর কয়টা? এটা ইন্দিরানগর 8 নম্বর ওয়ার্ড।